বিদ্রোহী সশস্ত্র জাতিগোষ্ঠীর কাছে একের পর এক পরাজিত হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। তারা একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার বা সদর দপ্তর, যুদ্ধবিমান এবং কয়েকশত সেনাকে হারিয়েছে 2 দিন। এ খবর দিয়ে অনলাইন ইরাবতী বলছে, গত 2 দিনে পিপলস ডিফেন্স ফোর্সেস এবং কয়েকটি জাতিগত সশস্ত্র গ্রুপ দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরালো করেছে। এ ঘটনা ঘটেছে শান, চিন, রাখাইন রাজ্যে এবং সাগাইং অঞ্চলে। উত্তরাঞ্চলীয় শান রাজ্যের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA। মঙ্গলবার শান রাজ্যের নামপাকা গ্রামে KIA সেনারা এ ঘটনা ঘটায় বলে নিশ্চিত করেছেন KIA তথ্য বিষয়ক কর্মকর্তা কর্নেল নাউদু। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে কুটকাইয়ে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে KIA এবং তার মিত্ররা। 3 জানুয়ারি তারা কাচিনের ওয়াইনমাও শহরের একটি ফ্রন্টলাইন ঘাঁটিতে যাওয়ার পথে একটি সামরিক পরিবহন হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে KIA। এতে কমপক্ষে 6 সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। রাখাইনের কাবতাও শহর দখল করে নেয় আরাকান আর্মি। এরপর মঙ্গলবার আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করে সামরিক বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 539 এর পুরো ইউনিট। এর মধ্যে ওই ইউনিটের সদস্যদের পরিবারের সদস্যরাও আছে। গত বৃহস্পতিবার আরাকান আর্মি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এবং আর্টিলারি ব্যাটালিয়ন 377-কে টার্গেট করে। রোববার আর্টিলারি ব্যাটালিয়ন দখল করে নেয় আরাকান আর্মি। তারা ওই ব্যাটালিয়নকে আত্মসমর্পণের সুযোগ দেয়, কিন্তু সামরিক জান্তার মদতপুষ্টার যুদ্ধ চালিয়ে যেতে থাকে। অবশেষে মঙ্গলবার তাদের ঘাঁটি থেকে সাদা পতাকা উড়ানো হয়। এর অর্থ আত্মসমর্পণ। ফলে পরাজয়ের পর মিয়ানমারের সামরিক জান্তার কমপক্ষে 100 সেনা সদস্য আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে কৌশলগত একজন কমান্ডারও আছে। আরাকান আর্মি হল ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি সদস্য। ব্রাদারহুড মিয়ানমারের উত্তরাঞ্চল শান প্রদেশ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একটি শক্তিশালী নীতি। তাদের আক্রমণের সেনাবাহিনী ওই প্রদেশ বিষয়। ওদিকে গত বছর 13 নভেম্বর থেকে রাখাইন রাজ্যে অভিযান বিস্তৃত করে আরাকান আর্মি। তখন থেকেই তারা কমপক্ষে 150টি সামরিক ঘাঁটি দখল করেছে। প্রতিবেশী চীন প্রদেশ পালেতোয়া শহর দখল করেছে। উত্তরে শান প্রদেশ শান্তি চুক্তি করার পরও সামরিক জান্তা সেখানে হামলা অব্যাহত রেখেছে। এমনটা দাবি করেছে ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য সংগঠন মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDA। তারা বলেছে, সামরিক জান্তার কিছু সেনা এখনও শান রাজ্যের কোকাম অঞ্চলে রয়ে গেছে। তারাই MNDA এর বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেনেড হামলা করেছে। এর ফলে সেখানে গোলাগুলি শুরু হয়। পাল্টা গুলি ছোড়ে MNDA এর সেনা। জবাবে সামরিক জান্তার সেনারা MNDA এর নিয়ন্ত্রিত এলাকায় 7 মিলিমিটারের মর্টার নিক্ষেপ করে। তারা চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি উপেক্ষা করে স্থল ও আকাশপথে বেসামরিক জনপদে হামলা চালানো অব্যাহত রেখেছে। মঙ্গলবার তারা হামলা চালিয়েছে প্রতিরোধ নিয়ন্ত্রিত শান প্রদেশের কুটকাই, মঙ্গিত এবং নাওকিও অঞ্চলে। ওদিকে 5 দিনের আক্রমণে মঙ্গলবার চীন রাজ্যের টেডিং শহরের তাইঙ্গুন গ্রামে একটি সামরিক ঘাঁটি দখল করেছে জাতিগত বিদ্রোহী চীন। এতে সামরিক বাহিনীর কমপক্ষে 30 জন সেনা সদস্য ও পুলিশ নিহত হয়েছে। তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে। সেখানে অভিযানকালে সেনাবাহিনী যুদ্ধবিমান ও পদাতিক বাহিনী ব্যবহার করে। এ যুদ্ধে বিদ্রোহীদের কমপক্ষে 8 জন সদস্য নিহত হয়েছে। সাগাইং অঞ্চলে কমপক্ষে 3 জন সেনা সদস্য নিহত হয়েছে। সোমবার খিনিউ শহরে আহত হয়েছেন আরও কিছু সদস্য। 6টি পিপলস ডিফেন্স ফোর্সেসের গ্রুপ ড্রোন হামলা চালায় সেখানে। এ কথা বলেছে পিপল গেরিলা ফোর্স। তারা এই আকাশপথের হামলায় সমন্বয় করেছে। প্রথমেই জান্তাপন্থী খিনিউ শহরের মিলিশিয়া গ্রুপের উপর 10টি ড্রোন বোমা হামলা চালায় পিপলস